নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে এক থেকে দুটি বিষয় আজকে জানানো রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবারে এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, একজন আমাকে প্রশ্ন করেছো যে গত ম্যাচে মোহনবাগানের এগেনস্টে উড়িষ্যার হয়ে একটা ইয়েলো কার্ড খেয়েছে আহমেদ জাহু এবং তার বর্তমান সময়ে দাঁড়িয়ে ইয়েলো কার্ড খাওয়ার সংখ্যা 8টা। তো সেই অনুযায়ী তিনি কি মোহনবাগানের এগেনস্টে সেকেন্ড লিগ ম্যাচে থাকবেন না বা সাসপেন্ড থাকছে? তো এরকম একটা প্রশ্ন করেছো তোমরা। তো তোমাদেরকে বলে দিই যে প্রথম 4টে ইয়েলো কার্ড খেলে পারে, তারপর একটা ম্যাচ সাসপেনশন থাকে, তারপর সেই 4টের পর গিয়ে 7টা ইয়েলো কার্ড যখন হয়ে যায় একটা প্লেয়ারের, তখন গিয়ে কিন্তু আবার সেকেন্ড সাসপেনশন হয়। সেই অনুযায়ী আহমেদ জাহুর 8টা ইয়েলো কার্ড হয়ে গেছে, কিন্তু এর আগে যখন তার 7টা ইয়েলো কার্ড হয়েছিল তখনই কিন্তু তিনি সেকেন্ড একটা ম্যাচ সাসপেনশন ছিল। তাই মোহনবাগানের এগেনস্টে সেকেন্ড লিগ ম্যাচে তিনি পুরোপুরি অ্যাভেলেবেল থাকছে। 8টা ইয়েলো কার্ডে কখনোই সাসপেনশন থাকছে না। যখন এরপর গিয়ে আরও একটা থেকে দুটো ইয়েলো কার্ড দেখবেন তখন গিয়ে কিন্তু আরও একটা ম্যাচের জন্য সাসপেনশন থাকবেন, কিন্তু এখন সাসপেন্ড থাকছেন না। তিনি কিন্তু সেকেন্ড লিগ ম্যাচে অবশ্যই খেলবেন মোহনবাগান দলের এগেনস্টে। এবার এর সাথে আরও একটা বিষয় শেয়ার করে দিই যে মোহনবাগান এবং উড়িষ্যা এই দুই দলের কোন কোন ফুটবলাররা সেকেন্ড লিগ ম্যাচ খেলতে পারবে না। তো বেশি নয়, মাত্র 2টি ফুটবলার মোহনবাগান এবং উড়িষ্যার হয়ে যে ম্যাচটা রয়েছে সেকেন্ড লিগ ম্যাচ, সেই ম্যাচে খেলতে পারবে না। দুই প্লেয়ারই কিন্তু শেষ ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, আর সেই দুই প্লেয়ার হচ্ছেন কার্লোস ডেলগাডো এবং আর্মান্দো সাদিকিউ। দুজনেই দুটো ইয়েলো কার্ড খাওয়ার পর রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, মানে রেড কার্ড দেখে তাদেরকে কিন্তু মাঠের বাইরে করা হয়। সেই অনুযায়ী এই রেড কার্ড খাওয়ার জন্য সেকেন্ড লিগ ম্যাচ দুজনেই মিস করতে চলেছেন। তো সেই অনুযায়ী তারা দুজন কিন্তু খেলবেন না। বাদবাকি সব প্লেয়ারই কিন্তু মোহনবাগান এবং উড়িষ্যার হয়ে অ্যাভেলেবেল থাকছে সেকেন্ড লিগ ম্যাচে। এবার এর পাশাপাশি আরও একটা খুশির সংবাদ দিয়ে দিই, সেটা হচ্ছে ব্রেন্ডন হামিল তিনি কিন্তু ফার্স্ট লিগ ম্যাচ মিস করেছিলেন একটাই কারণে, সেটা হচ্ছে তার আগে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে গেছিলেন। তো সেই ম্যাচে সাসপেনশন ছিল, তো সেই সাসপেনশন উঠে গেছে, এখন অ্যাভেলেবেল থাকছেন। তো সেই অনুযায়ী মোট 5জন ফুটবলার মানে 5জন বিদেশি প্লেয়ার নিয়েই দুই দল সেকেন্ড লিগ ম্যাচে খেলতে পারবে। তো এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা নিয়ে ভিডিও প্রথমত বানাতে চেয়েছিলাম না, কিন্তু আজকে যে সমস্ত ভিডিও দেখছি তাতে করে ভিডিওটা অবশ্যই বানানো উচিত, তাই সেটা নিয়েই বলবো। সেটা হচ্ছে গতকালের ম্যাচে উড়িষ্যার যেহেতু হোম ম্যাচ ছিল, উড়িষ্যার প্রচুর ফ্যানরা অবশ্যই গতকালের ম্যাচে উপস্থিত ছিল মাঠে। সেখানে সেই সমস্ত ফ্যানরা কিন্তু মোহনবাগান দলের ফ্যানদের ওপর এমন কিছু অঙ্গভঙ্গি দেখায়, ইনফ্যাক্ট জুতো ছুঁড়েও মেরেছে একটা ফ্যানদের। সে কিন্তু নিজে ভিডিওর মাধ্যমে বলেছে যে দেখুন তোমাদের সামনে, পুলিশদের বলছে যে তোমাদের সামনে এরকম করছে ওরা, এরকম আমরা দেখেছি, মানে জুতো ছুঁড়া অবধি বুঝতেই পারছো, জুতো তারপরে ইট পাথর এগুলোও ছুঁড়েছে শুনেছি। তো এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ হয়েছে। মোহনবাগান দল এমন একটা দল যার হোম ম্যাচে তো প্রচুর সমর্থকরা এসে খেলা দেখে, আর অ্যাওয়ে ম্যাচেও কিন্তু মাঠ ভরিয়ে দেয়, যেটুকু ভরানোর দরকার সমর্থকরা সেই কাজটা কিন্তু করে, মানে অ্যাওয়ে ম্যাচও দেখতে যায় সমর্থকরা। সেখানে যদি অ্যাওয়ে ম্যাচ দেখতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে এটা কিন্তু খুবই বাজে একটা বিষয়। হ্যাঁ, হতেই থাকে, ফুটবলে এইসব হয়, কিন্তু তাই বলে জুতো ছোড়াছুড়ি তারপর ইট পাথর এগুলো কেন? এগুলোর কোনো দরকার হয় না, কারণ নেক্সট ম্যাচ রয়েছে যুবভারতীতে। ইনফ্যাক্ট যদি কোনো উড়িষ্যার ফ্যান যদি চলে আসে খেলা দেখতে যুবভারতীতে, মোহনবাগান দলের ফ্যানরা এরকম কিছু করবে না আশা করি, কিন্তু ম্যাচের মাধ্যমে তারা অনেক কিছু ফিরিয়ে দিতে জানে। কিন্তু লাইভ যেগুলো মোহনবাগান দলের সমর্থকরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেগুলো কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা উড়িষ্যা এফসি দলের সমর্থকদের কোনোরকমভাবে ওইভাবে আঘাত করবে না, এটুকু জানি। তো এই বিষয়টা মোটেই ভালো নয়, এরকম না হলেই ভালো, কারণ এরকম নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। আমরা একে তো ভারতীয়, সেখানে যদি ভারতীয়রা ভারতীয়দের মধ্যে এরকম ফুটবলের জন্য এরকম যদি করে, হ্যাঁ ঠিক আছে, ম্যাচের মাধ্যমে হোক, কিন্তু এই যে পরিস্থিতি যেগুলো ইট ছোড়াছুড়ি তারপর অঙ্গভঙ্গি দেখানো, গালিগালাজ অবধি ঠিক আছে, কিন্তু জুতো ছোড়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঠিক নয়। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর যারা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে নিয়মিত সব ধরনের খবর তোমরা সবার আগে